ঘূর্ণিঝড় যে রোমাল যে চট্টগ্রামে ৯ নম্বর দেওয়া হয়েছে সেটির আমরা তীব্রতা দেখতে পেয়েছি। সমুদ্রের পাড়ে আমরা এসেছি, যে পতেঙ্গা যে সমুদ্রের পাড় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ঢেউ সেটি আছড়ে পড়ছে। যে চট্টগ্রামের যে একটি অবস্থা এখন, যে সব জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে অনেকগুলো টিম গঠন করা হয়েছে, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাদের সাথে সাথে ওনারা রেস্কিউ করতে পারে সে ধরনের সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার নিরাপদ দূরত্বে যে বহির্নোঙর যে জাহাজগুলো সেগুলো নিরাপদ দূরত্বে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় এই যে রিমাল মোকাবেলায় 290টি মেডিকেল টিম গঠন করেছে কিন্তু সিভিল সার্জন, এবং এই তথ্য কিন্তু জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি আপনাকে যে এইখানকার যে সিভিল সার্জন যিনি ইলিয়াস চৌধুরী রয়েছেন তিনি কিন্তু এক বিজ্ঞপ্তিতে আমাদেরকে জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম, প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এবং 5টি জায়গায় ওনারা যে স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে সেখানে 5টি করে টিম গঠন করা হয়েছে, এবং ডিসপেন্সারিতে একটি করে টিম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 5টি মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপদ দূরত্বে যে জাহাজ সেগুলো কিন্তু চলে গিয়েছে, এবং ছোটো ছোটো যে লাইটারের জাহাজগুলো সেগুলো কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত ছেড়ে শাহ আমানত যে সেতু রয়েছে তার আশেপাশে কিন্তু তারা চলে গিয়েছে। সব মিলে যে দুর্যোগ মোকাবেলায় যে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে মোট 200টি ওনারা যে মেডিকেল টিম সেটি গঠন করে রেখেছে, এবং প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 5টি হেলথ টিমকে গঠন করে এইখানে 75টি টিম গঠন করা হয়েছে। আরবান ডিসপেন্সারিতে 9টি টিটি স্কুল, একটি জেনারেল হাসপাতালে 5টি টিম গঠন করা হয়েছে। এই নিয়ে মোট 290টি টিম গঠন করা হয়েছে। তো সব মিলে চট্টগ্রামের যে একটি অবস্থা রয়েছে, যে যেহেতু 9 নম্বর চলছে, এখানে বিমানবন্দর থেকে আমরা দেখতে পেয়েছি যে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিমানবন্দর সমস্ত যে কার্যক্রম সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং এছাড়া চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট 4 জারি করা হয়েছে। আমরা দেখেছি যে বন্দরের ভিতরে যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। সব মিলে চট্টগ্রাম বন্দরের ভিতরের কার্যক্রম যেহেতু বন্ধ রয়েছে, বহির্নোঙরের যে খালাসগুলো হয়ে থাকে সেগুলো বন্ধ করা হয়েছে। অর্থাৎ বহির্নোঙর যে জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি বা আপনার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন যে বহির্নোঙর যে জাহাজগুলো সেগুলো কিন্তু নিরাপদ দূরত্বে একটু পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ঘটনা ঘটলে যাতে এটি মোকাবেলা করা সম্ভব হয়। অর্থাৎ বহির্নোঙরও কিছু জাহাজ থেকে খালাস করা হতো পণ্য, সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এবং সমুদ্রের যে ঢেউগুলো বা ঢেউ যে তীব্রতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনার মাধ্যমে আমরা আমাদের এটি নিউজের দর্শকদের দেখাচ্ছি যে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে না, এটি গুমট ভাব ছিল, এর মধ্যে জোয়ার এসে যোগ হয়েছে, এবং আগের যে ঢেউগুলো ছিল যেগুলো 2 ফুট ছিল সেগুলো এখন 4 থেকে 5 ফুটে এসে সেগুলো রূপ নিয়েছে। সব মিলে যে ঢেউগুলো সেগুলোর যে তীব্রতা সেটি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটি যে উপকূল রয়েছে, উপকূলের যেগুলো কাঁচা বেড়িবাঁধ রয়েছে সেই এলাকার যারা বসবাস করেন তারা আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে অনেকগুলো জায়গায় সেই বেড়িবাঁধগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে, অর্থাৎ সেগুলো যে কোনো সময় ভেঙে যে নিচু এলাকা সেগুলো কিন্তু প্লাবিত হতে পারে। তো সব মিলে চট্টগ্রামের যে পরিবেশ বা পরিস্থিতি এখন রয়েছে, দিনের বেলা যেহেতু এটি হচ্ছে সবাই সতর্ক অবস্থানে রয়েছে, তবে বাতাস তো ধীরে ধীরে বাতাসের তীব্রতা আমরা টের পাচ্ছি। এটি যে কোনো সময় যে কোনো দিক দিয়ে চলে যেতে পারে। যদি বৃষ্টি না হয়, এটি দুর্বল না হয়, তাহলে কিন্তু একটি বড় ধরনের একটি দুর্ঘটনার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর, এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে বৃষ্টি হলে একমাত্র এই ঘূর্ণিঝড় রোমাল যেটি তারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হওয়ার কথা। যেহেতু এটি বৃষ্টি হচ্ছে না, এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে, প্রচণ্ড রকম বাতাস হচ্ছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সব মিলে একটি ভয়ঙ্কর একটি রূপ নিতে যাচ্ছে এই ঘূর্ণিঝড় রোমাল। যেহেতু সতর্ক অবস্থানে সব জেলায়, উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সবাই সতর্ক অবস্থানে রয়েছে। দিনের বেলা এটি হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, তারপরেও বাতাসকে কন্ট্রোল করার মতো সেই সক্ষমতা কারো নাই। সেটি যেদিক দিয়ে যাবে সেটি কী পরিমাণ ক্ষতি সাধন করে যায় সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে। তবে সব রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে জেলা প্রশাসন। এবং আরেকটি জিনিস একটু যোগ করে নেই যে এইখানকার যে সমুদ্র তীরবর্তী যারা রয়েছে, এখানে রেড ক্রিসেন্ট থেকে মাইকিং করা হয়েছে। সকালে আমরা দেখতে পেয়েছি, গতকালকেও প্রচুর মাইকিং করা হয়েছে, কিন্তু এইখানকার যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে কোনো লোককে আমরা দেখতে পাইনি। তবে এর কারণ আমরা জানার চেষ্টা করছি। এখানে যারা সমুদ্র তীরবর্তী এখানে যারা থাকেন তাদের একটাই কথা যে এটি যখন আসতে পড়বে বা বড় ধরনের ঘটনা হবে, বাসা যখন থাকতে পারবে না, তখন তারা হয়তো এই আশ্রয়কেন্দ্রে যাবে। আবার তারা বলছেন যে আমরা ঘরবাড়িটি বন্ধ করে আসলে সেই ঘরবাড়িটি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যে প্রশাসনের কথা শুনে ওনারা যখন ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন ওনাদের ঘরবাড়ি চুরি হয়ে গিয়েছে, অর্থাৎ এ ধরনের অনেক কথাই ওনারা বলছেন। তবে এখানকার যে এটি পাল্টাপাল্টি একটি অভিযোগ রয়েছে, প্রশাসন বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই যে রেড ক্রিসেন্ট থেকে আরম্ভ করে যারা রয়েছে সবাই কিন্তু এটি নিয়ে একযোগে কাজ করছে। এখন যেহেতু প্রশাসন বলছে যে এখানকার যে সাইক্লোন সেন্টারগুলো সেগুলো প্রস্তুত করা হয়েছে, মানুষ উঠছে না, এখানে যারা পার্শ্ববর্তী মানুষ ঘর বাইরে ছেড়ে কেউ কিন্তু যাচ্ছে না, অর্থাৎ
প্রশাসন চাচ্ছে যাতে কোনোরকম কোনো ঘটনার মধ্যে যাতে এই ঘরবাড়ি যারা রয়েছেন প্লাবিত হলে বা কোনো কিছু হলে যাতে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু এখনকার মানুষের যে একটি তাদের যে মনের যে একটি অভিব্যক্তি, তারা বলছেন যে বড় ধরনের ঘটনা না হলে তারা যাবে না। তবে এই নিয়েই যে সমুদ্রের যে একটি অবস্থা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে যেখানকার যে গর্জন সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, তবে আবহাওয়া দপ্তর আশা প্রকাশ করেছেন যদি একটু বৃষ্টি হয় বা এই রোমেলাটা যদি একটু দুর্বল হয় তাহলে হয়তো দেখা যাবে যে এটি একটু দুর্বল হয়ে গেলে হয়তো বড় ধরনের ক্ষতি হবে না, এটি আস্তে আস্তে করে বৃষ্টি হলে এটি দুর্বল হয়ে যাবে। তো সব মিলে আমরা এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি দেখছি যে এখনও চট্টগ্রামে 9 নম্বর দেওয়া হয়েছে। এই 9 নম্বরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এখানকার যে বন্দরের যে অবস্থা রয়েছে সেই বন্দরে যে কার্যক্রম সেটি কিন্তু বন্দরের ওঠানামা কিন্তু বন্ধ রয়েছে। এটি চট্টগ্রামের লাইফ লাইন, সেই বন্দর যেহেতু ওঠানামা কার্যক্রম সব বন্ধ রয়েছে, এটি কিন্তু দেশের জন্য যে একটি যেহেতু লাইফ লাইন বলছি, এটি বাণিজ্যিক এটি বড় ধরনের এখানকার যে রাজস্ব আয় করে থাকে সরকার। যেহেতু এটি বন্ধ রয়েছে, যেহেতু ঘূর্ণিঝড়ের এটির উপর কারো হাত নেই, সতর্ক অবস্থার কারণে বন্দরের ভিতরে যে ক্রেনগুলো রয়েছে সেগুলো সবগুলোকে প্যাকেট করে এটি নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে। বন্দরের যে সচিব ওমর ফারুক আমাদের জানিয়েছেন যেটি এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে রেড অ্যালার্ট 4 এখন জারি করা হয়েছে এবং এই রেড অ্যালার্ট 4 জারি করার কারণে বন্দরের ভিতরে কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এছাড়া চট্টগ্রামের যে একটি অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বন্দরের ভেতরের পণ্য ওঠানামা বন্ধ, বহির্নোঙরের খালাস বন্ধ, সব মিলে মানুষ একটু আতঙ্কের মধ্যে রয়েছে। এবং আমরা আমাদের দর্শকদেরকে আমরা এই 9 নম্বর সিগন্যাল নিয়ে আগে থেকে সতর্ক করছি যাতে যেহেতু এটির তীব্রতা আমরা দেখতে পাচ্ছি বা আবহাওয়া অফিস ধারণা করছে যে এটি যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে এটি আঘাত হানতে পারে। তবে চট্টগ্রামে যেহেতু 9 নম্বর, এটি যে কোনো সময় দিক পরিবর্তন করে যে কোনো জায়গা দিয়ে এটি একটি আঘাত হানতে পারে। তো যার কারণে আমরা আমাদের দর্শকদেরকে এখন দেখাচ্ছি যেহেতু 9 নম্বর রয়েছে এবং এই যে 9 নম্বরের যে তীব্রতা সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেই কোনো সময় যে জোয়ারগুলো সেগুলো আরও 5 থেকে 6 ফুট বা 7 ফুট উচ্চতায় কিন্তু এটি কিন্তু যে কোনো নিচু যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো উপচে গিয়ে নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে। অবশ্য আমরা এখন পর্যন্ত কোনো জায়গার এই খবরটি অবশ্য এখনও পাইনি, তবে যেহেতু আনোয়ারা সহ বাঁশখালী সহ অনেকগুলো জায়গা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এখন ঢেউয়ের যে উচ্চতা সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ঢেউগুলো কিছুক্ষণ আগেও আমরা দেখেছি 2 ফুট 2.5 ফুট উচ্চতায় ছিল, সেগুলো এখন 5 থেকে 7 ফুট পর্যন্ত উচ্চতায় এগুলো এখানকার আশ্রে পড়ছে। অর্থাৎ এগুলো এইখানে যেহেতু বেড়িবাঁধ রয়েছে এইখানে যেহেতু এগুলো আশ্রে পড়ছে। আর আমি আমার দর্শকদেরকে আরেকটি জিনিস একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেনারবাহী একটি জাহাজ যেগুলো বন্দরে ছিল সেগুলোকে এখন নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এই জায়গাটি একটু ডেঞ্জার জোন হিসেবে রয়েছে, এই জায়গাগুলোতে যেই কোনো সময় বাতাস এখানকার যে সেটি আঘাতটি হানলে হয়তো এই ধরনের বড় বড় জাহাজ কন্টেনারবাহী যে জাহাজগুলো সেগুলো কিন্তু এই আঘাতে যদি এখানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে। যে এখানকার এই যারা জাহাজ মালিক রয়েছে, যেহেতু বন্দর এগুলোকে এখন নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই বন্দরের ভিতরে যে জাহাজগুলো ছিল যেগুলো উঠানামার জন্য এখানে ভিতরে নোঙর করা ছিল সেই কাজগুলো বন্ধ করে দেওয়ায় এখন সবগুলো জাহাজকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলে একটু সবাই আতঙ্কের মধ্যেই রয়েছে। চট্টগ্রামে এখন সর্বশেষ 9 নম্বর সিগন্যাল চলছে এবং বিমানবন্দর বন্ধ রয়েছে এবং এখানকার যে অন্যান্য যে কার্যক্রম সেগুলো সবগুলো কার্যক্রম সবাই কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবং আপাতত আমাদের এটি নিয়ে দর্শকদেরকে দেখালাম যে চট্টগ্রামে 9 নম্বর এবং ঢেউর যে তীব্রতা এবং বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু আমরা টের পাচ্ছি। তো আপাতত আমার কাছে চট্টগ্রামের যে 9 নম্বর বিপদ সংকেত নিয়ে এখান থেকে এতটুকুই রয়েছে।